মুহাম্মদুর রাসূলুল্লাহ টানা 23 বছর চোখের পানি ঝরাইছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বসে উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না। যদি না দেখতাম তাইলে একরকম ছিল, দেখা তো আসছি মেরাজে যায়া জান্নাত ঘুরা 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 উম্মত জান্নাত হারায় ফেলবে, এই জন্য আমার চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি উম্মতি, এতদিন তো আমি উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছিলাম, আমার পরে কে আমার উম্মতকে দেখবে, কে পানি ঝরাবে? আল্লাহ বলছে চলে আসেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। এই জন্যই তো যুবক তোকে ডেলি আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে। এখন তো আল্লাহ ডাকতেছে, এখন ডাকতেছে, বিশ্বাস হয় না? হইব কোত্থেকে? আলোচনাই তো হয় না, কোত্থেকে বিশ্বাস হবে? আলোচনা তো হয় না। কার উম্মত এটাও তো জানে না। হায় সত্য তো এটাই। এখন ডাকতেছে, ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে, ডাইকা ডাইকা জান্নাত হাতে উঠাইয়া দিতে চাইতেছে। বুখারী শরীফে লেখা আছে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। প্রথম আকাশে এসে বলে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এই হাদিস পড়া ছাড়া কোনো মৌলবি হয় না, বুখারীতে লেখা আছে। আল্লাহ ডাইকা ডাইকা জান্নাত দিতে চাইতেছে। এই মজমা একজনও নাই ডেলি হাত উঠায় একবার আর বলে আল্লাহ মাফ করে দিস। আরবিতে বলতো, আরবি না পারতো বাংলায় বলতো, বাংলা না পারে হাত উঠায় বলতো আল্লাহ সরি, আল্লাহ আমি দুঃখিত, সরি বলতো, শুধু সরি। এক যুবক তো নাই, এক পুরুষ তো নাই ডেলি হাত উঠায় আল্লাহর কাছে মাপ চায়। জান্নাত দেওয়ার জন্য তো ডাকে। যাত্রা আমাদের জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। আল্লাহর হুকুম মানলেই মিলবে। কিন্তু একটা প্রশ্ন আছে, যদি কেউ কোনো বিবেকমান প্রশ্ন করে যে আল্লাহর হুকুম মানবো কি করে, আল্লাহকে তো চোখে দেখি না, লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু ওয়াল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্য ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বাদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহকে মানবো তো মানবো কি করে? এক পদের মালিক হলেই তো ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। দেখি তো আমার সমাজে সামান্য একটা পদের মালিক হলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ বলে মাইনা নিলাম, বলছিলাম তো আমাকে মানলেই গন্তব্য পৌঁছবে, কিন্তু প্রশ্ন তুলা দিলাম, মাইনা নিলাম। তারপরে বলছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
বলা দিছে পরিষ্কার, বন্ধুর রঙে রঙিন হ। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হ। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে দেরি, জান্নাত গন্তব্যে আমি পৌঁছায়া দিতে দেরি করব না। শুধু কোরআনে লেখা নাই, আরশেও লেখা আছে, মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহলি। আমি নিজের দায়িত্বে তোকে জান্নাতে পৌঁছায় দেব। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, কই দেখলা? আরশে তো লেখা দেখছি, মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বিহি ওয়া আতা রাসূলি। যে আমার উপরে ঈমান আনবে আমার বন্ধুর রঙে রঙিন হবে। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, এই জন্যই মনে হয় ইমাম মুসলিম লেখছেন, নাইলে এই দুইজন লেখতেন না। ইমাম বুখারী লেখছেন, হায় হায় 1264 নম্বর হাদিসে কিতাবুল জানায়েজ এই হাদিস লেখা আছে। এই জন্যই মনে হয় উনি লেখছেন। কবরের প্রশ্ন কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? জোরে বলেন, জোরে। ইমাম বুখারী এটা বলে না, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী বলেন, কবরের প্রথম প্রশ্ন হলো, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিলি? তোর সমস্ত ফ্যাসিলিটি তো আমি বন্ধুর কারণে দিছিলাম। তিন দিন ভূমিকম্প, এটাই বলে শুক্র শনি রবির ভূমিকম্প, 3 দিন টানা ভূমিকম্প, এটাই বলে যে তোকে তো ফ্যাসিলিটি দিছিলাম বন্ধুর কারণে। সময় নাই, নাইলে খোলা যাইত। আল্লাহর রাসূলের কান্না দেখা জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাঁদেন কেন? আল্লাহ জানে, তারপরও দুনিয়াকে জানানোর জন্য জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? কোরআনে তো দেখি সব জাতিকে মাটির সাথে মিশায়া দিয়েছেন সমূলে, আমার উম্মতকে কি মিশায়া দিবে মাটিতে সমূলে? এই জন্য আমি কাঁদতেছি, আমার উম্মতকেও মিশায়া দিবে, ধ্বংস করে দিবে, বিলুপ্ত করে দিবে, মাটিতে মিশায়া দিবে। এই জন্য আমার চোখের পানি। আল্লাহ জবাব পাঠাইছে, না বন্ধু, সবগুলা মাটিতে মিশায়া দিল, আপনার উম্মতকে মাটিতে সমূলে মিশাবো না। এই জন্যই তো সতর্ক করতেছেন, তিন দিন সতর্ক করলেন যে দেখি এরা ফিরে আসে কিনা। না, মসজিদে তো মুসল্লির সংখ্যা বাড়ে নাই। বাড়ছে আপনাকে মসজিদে? যুবক মসজিদে যায়? যায় তো না। অথচ সারাদিন বুক করে কাটটা। একটু আগেই তো বললাম, যুবক পানির বিল দামে যদি অক্সিজেনের বিল নিত, তোমার গায়ের জ্যাকেট আর তোমার হাতে মোবাইল, পরনে হইতো জিন্সের প্যান্ট। আরে আমার পরনো চড্ডি হইতো কিনা জানি না, লেঙ্গুটি হইতো কিনা আমি জানি না, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। দিতে তো হয় না, মাঝে মাঝে দিতে হয়, তারপরও বোঝে না। কোন ফ্যামিলি মাঝে মাঝে আইসিইউতে যেতে হয়, ভেন্টিলেটরে অক্সিজেনের মাত্রা কমে গেলে ভেন্টিলেটরে দিতে হয়, তখন বিল কতটুকু আসে চোখ দিয়ে দেখে না, যে অক্সিজেনের বিল 3 দিন অক্সিজেন দিছে, বিল কত আসে দাঁড় করায় দেব, পিছনেই আছে। আল্লাহ ওনাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করো। আমাদেরই বড় মোহব্বতের মানুষ, ওনার আম্মা 3 দিনের বিল আসছে 1,80,000 টাকা।
করোনার সময় আধা ঘন্টা বিল দিছে, মডার্ন হাসপাতাল অক্সিজেন দিছে 84,000 টাকা বিল ধরছে। আমি তো ডেলি 16,500 বলতেছি পানির দামে। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। যদি 30 টাকা লিটার হইতো তাহলে খবর হইতো যে কয় টাকা দিয়ে অক্সিজেন কিনতে হয়। রঙ্গে আসো যুবক, রঙ্গে, ঠিক না? বিল তো আল্লাহ পরিশোধ করে, এই জন্য গায়ে লাগে না। তিন দিন সতর্ক করলো, তারপরও মুসল্লি বাড়ে নাই, মসজিদ মুখী হয় নাই। বেঁচে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, গন্তব্য পৌঁছতে হলে আল্লাহর হুকুম লাগবে। কিন্তু প্রশ্ন উঠায় দিলাম, মানবো তো মানবো কি করে? চোখেই তো দেখা যায় না, দেনদারনাই তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি কোথায়, আমি কোথায়? আল্লাহ বলে, বন্ধু তো তোদের মাঝে আছে। বন্ধুর রঙে রঙিন হয়, এই জন্য ইমাম বুখারী হাদিস আছে, কবরের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে, বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি বল। তোকে বন্ধুর উম্মত বানায় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছিলাম, কুনতুম খায়রা উম্মাহ। তোকে বন্ধুর উম্মত বানাইতে যে কুদরতি হাতে বাছাই করছিলাম, ওয়াজতাবাকুম। বন্ধুর উম্মত বানায় তোকে শ্রেষ্ঠত্ব দিছিলাম, শুহাদা আলান নাস। সমস্ত মানব জাতির উপরে তোকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছিলাম। বাকিগুলা বাদেই দিলাম। বল, আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি, আগে এটা প্রমাণ কর, তারপরে রব প্রমাণ করতে হবে। প্রথমটা প্রমাণ করলে আর রব প্রমাণ করতে হবে না। এক জবাবের ভিতরে 3 জবাব চলে আসবে। যে এটা প্রমাণ করতে পারবে, ওনার প্রমাণ করতে হবে না ওই রসুলের রঙে কতটুকু রঙে। যে 23 বছর কাঁদল, যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে থাকলো, যে এখনো কবরে কাঁদে, এখনো উম্মতের জন্য চোখের পানি ঝরায়। এক প্রমাণ না, হাজারো না, লক্ষ প্রমাণ দেওয়া যাবে। আল্লাহওয়ালারা দেখছেন, দেখতেছেন, দেখবেন। আল্লাহর রসুল কবরে উম্মতের জন্য কাঁদতেছে। আবুল সামরকান্দি লেখছে, আমাদের ভিতরে তো দিল নাই, থাকবে কোত্থেকা? মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। যদি চিনতাম তাহলে বাংলার জমিনে আবার কাদিয়ানি আসে কি করে? চিনি না দেখি তো ঢুকা পড়ছে। চোর চিনা গেলে কি আর মসজিদে ঢুকে আর জুতা চুরি হয়? চিনি না দেখেই তো ওই ঢুকা গেছে, জুতা সব চুরি করে চলে গেছে। সবাই মনে করছে নামাজি, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই যুবকরা চিনে না। দোষটা তো আমার কাঁধেও আসে। আমি তো বহুত দিন পরে ময়দানে নামছি, আমি তো ওদেরকে চিনাইতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি করে গেছে, কি করতেছে, কি করবে, আমি তো বুঝাইতে পারি না ওদেরকে। সব তো ওয়াজ মাহফিলই হয়, এটাও তো ওয়াজ মাহফিল, ঠিক না? হ্যাঁ, শানে রাসালত তো হয় না। কোত্থেকে চিনবে রসুল? শানে রাসালত হলে না রসুল চিনতো। উলামা বাংলাদেশে এত উলামাদের উপরে কেন মানুষ আঙ্গুল উঠায়? উঠাবে না কেন? পুরা সিলেট না বাংলাদেশেও কোনোখানে কোনো শানে উলামা হয় না। উলামার শানই তো এই জাতি জানে না, তো উষ্টাবে না, করবেটা কি? কানে ধরে ইমাম সাহেবরে ঘুরাবে না, তো করবেটা কি? ইমাম সাহেব তো কোনোদিন মুসল্লিকে উলামার শানই শোনায় নাই যে উলামা হয় কি, উলামার শান কত, মর্যাদা কত। সাহাবা চিনে না, সাহাবাদের শানই তো শোনানো হয় না। এন্টার সিলেটে একটা প্রোগ্রাম আজ পর্যন্ত হয়েছে নাকি শানে সাহাবা? হইলে কেউ আমাকে বলো, কোন সিলেটের মানুষ শানে আউলিয়া হয়েছে কিনা? রসুলই তো চিনে না। শুধু দেখবেন তফসির মাহফিল আর ওয়াজ মাহফিল আর ইসলাহি মাহফিল। যে কবর থেকে আমার জন্য কানতে কানতে উঠবে, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে। কিতাবও তো ঘাটে না হুজুররা, খালি ফেসবুকে লেখে সারা দিন। রাগ হয়ে যাবে হুজুরে আবার।
কিতাবও তো পড়ে না, সারাদিন রাত্রে ফেসবুকে লিখতে থাকে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, কানতে কানতে উঠবে, ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কানতে কানতে আর বলবে, জিবরিল উম্মত কোথায়, ময়দান খালি, আমার উম্মত আইনা দে আমাকে। জিবরিল বলবে, একজনও ওঠে নাই, কোত্থেকে আইনা দিবে? প্রথম আপনি উঠছেন জমিনের উপরে, কোন নবী রসুলও ওঠে নাই, আপনাকে উঠানো হয়েছে, আপনাকে দিয়া ফিতা কাটা হয়েছে, উম্মত আসে না এখনো, শান্ত হন। কিয়ামতের দিন জিবরিল পর্যন্ত বলবে, সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা। লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু, আল্লাহ ওই দিন এরকম রাগ হবে, এর আগে কখনো হয় না, এর পরে কখনো হবে না। ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, বাঁচা। নবীরা বলবে, নাফসি নাফসি। ও যুবক, তোরা আমার রসুল কিয়ামতের মাঠে শুধু চিৎকার দিয়া গরম করবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবে না, আল্লাহ বারবার বলবে, সালতু তা শাফি তুসাফা, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে চাইতে থাকেন, দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন, মঞ্জুর করতে থাকবো, তারপরও চিৎকার থামবে না, শুধু বলবে উম্মতি 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 উম্মতি। মিজানের ওইখানে যে চিৎকার দিবে, পুলসেরাতের ওইখানে যে চিৎকার দিবে। যুবক, ওই রসুলের রঙে কতটুকু রঙিন। যে সমাজে তুমি থাকো, ওই সমাজে রসুলের বিরুদ্ধে কাদিয়ানি পা রাখে কি করে? যুবক, তোর জিন্দেগি কি কাজের জন্য বল? কে দিছে যৌবন? হায় হায় হায়, কামায়নে যৌবনে জান্নাত, গন্তব্য ঠিক করা নাই। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। রসুলের রঙে রঙিন হইলেই জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যে রঙিন হবে, রব্বে কাবার কসম, যুবক হোক আর যুবতী হোক, নারী হোক আর পুরুষ হোক, আমার কাছে শত প্রমাণ আছে। অল্প সময়ের জন্য আসি তো, এই জন্য সব খোলা যায় না। যুবক, শত যুবকের প্রমাণ আছে, চিৎকার দিছে আর জান্নাতে চলে গেছে। আল্লাহর রাসূল গ্যারান্টি দিছে, জান্নাত ওকে টাইনা নিয়ে গেছে, আমি দেখতেছি জান্নাতে পৌঁছে গেছে। জান্নাত আমাদের গন্তব্য, নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? নামান, বেশি কিছু করতে হবে না, 2-3টা কাজ করতে হবে, পারবো? সর্বপ্রথম ঠোঁটের থেকে না, মনের থেকে তওবা করতে হবে। হায়, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে ভালোবাসে, আল্লাহ মাফ করতে ভালোবাসে। দুনিয়াওয়ালারা আসামিকে তালাশ করে বাহির করে, তারপরে শাস্তির কাঠগড়ায় দাঁড় করায়। আল্লাহ ডাইকা ডাইকা আসামিকে কাছে আনে, তারপরে মাফ করে দেন। আল্লাহ মাফ করতে অভ্যস্ত, আল্লাহ মাফ করাকে ভালোবাসে, আল্লাহ মাফ করাকে পছন্দ করে। দুনিয়ার মানুষ শাস্তি দিতে অভ্যস্ত, শাস্তিকে ভালোবাসে। দলিল, ইউহিব্বুল আফওয়া, হাদিসের শব্দ। আল্লাহ মাফ করাকে ভালোবাসে। পারবেন তওবা করতে? কে কে পারবো দেখি? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পাক্কা? নামান, আর 2টা কাজ করতে হবে। পারবেন? পারবা যুবক, পারবা? তোমার পায়ে হাত দিয়া বলি, করো। সারাদিন কি করলো এটা আমার বিষয় না, আপনারও সারাদিন কি করলেন আমার বিষয় না, মা বোনরও ঘরের অন্তরালে সারাদিন কি করলো আমার বিষয় না। আমার মনে হয় আল্লাহ রসুলেরও বিষয় না। বিষয় হলো ঘুমানোর সময় আমি মাপ চায় ঘুমাইলাম কিনা। পারবেন? কন্টিনিউ।
পারবা যুবক, পারবা? সারাদিন কি করলো আমার বিষয় না, আমার বিষয় তুমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলা কিনা, হাত উঠায় ঘুমাইলা কিনা। হইতে পারে উঠাইলে না উঠা হবে, না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে। যদি না উঠাইলো চির নিদ্রা, আর কোনদিন কেউ উঠাবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে অঙ্গীকার করো, অঙ্গীকার করেন। মা বন্ধুরকে বলতেছি, সারাদিন কি করতে পারলাম না পারলাম বিষয় না। হায় হায় হায়, ঘুমানোর সময় যেন হাত দুটা উঠায়া ঘুমাই, মাপ চায়া ঘুমাই। বাংলায় চাই, আরবি দরকার নাই। আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম, আল্লাহ মাফ করে দিয়েন, আমি ঘুমায়া গেলাম। পারবেন? কন্টিনিউ করে দেখো যুবক, আমি তোমাকে গ্যারান্টি দিয়া বলতেছি 6 মাস যাবে না, করে দেখো। তুমি আমাকে খুঁজবে, তুমি নিজে নিজেই বলবে হুজুর কি ম্যাজিক শিখায় দেয়া গেল, আল্লাহ কি দেখাইতেছে আমাকে। তুমি চোখে দেখবা, এই 2 চোখে দেখো, গ্যারান্টি দিলাম। হ্যাঁ, এমনি গ্যারান্টি দিতেছি না, কোনো কিতাব খুলে দিতে পারবো না। হ্যাঁ, মানুষ আইনা দিতে পারবো, জ্যান্ত মানুষ সামনে আইনা দিতে পারবো। যারা করতেছে ওরা বলতেছে হুজুর জাদু শিখায়া দিছেন, হুজুর ম্যাজিক শিখায়া দিছেন, করতেছি, আল্লাহ দেখাইতেছে। পারবেন? কে কে পারবেন? ওয়াদা কিন্তু নামাজ সর্বশেষ, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা? হ্যাঁ, সত্য তো না? ভুলা যাবেন, এর চেয়ে বড় অপরাধ কিছুই নাই। জামাইও যদি শ্বশুর বাড়ি ডেলি যায়, তো আমাদের প্রবাদ বাক্য বলে নিত্য গেলে চাটার বাড়ি। আমাদের এলাকায় বলে জুতার বাড়ি, সিলেটে বলে চাটার বাড়ি। আল্লাহ ডেলি 5 বার টাইকা টাইকা মসজিদে আসতেছে। জামাইও তো শ্বশুর বাড়ি ডেলি গেলে চাটার বাড়ি দেয়। বন্ধুরও বলে তুই কি কর, জামাই হয়ে গেলি, ডেলি যাস কেন? দুনিয়া এটা দূষণীয়। আল্লাহ নিজের ঘরে ডেলি 5 বার ডাকতেছে। 5 বারের বেশিও যদি কেউ আসে, তো আল্লাহ বলতেছে মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমাত সায়ের। তুই 100 বার পা দিবি, 100 বার আমি তোকে সম্মানের মালা পরাবো। সুবহানাল্লাহ। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমাত সায়ের। আমার এগুলা সব মিডিয়ায় যেতেছে। আল্লাহ বলতেছে সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখ, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ওকে সার্টিফিকেট দিয়া দাও, ও ইমানদার 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 ইমানদার। ওর জান্নাত রেডি 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 রেডি। শ্বশুর বাড়ি গেলে তো জাটার বাড়ি যায়, এতটুকু বুঝি না। আল্লাহ বলছে তৃতীয়টা শুনাইতেছি, 3 ডজন শোনানো যায়। তৃতীয়টা শুনাইতেছি, আল্লাহ বলে সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো, ওর কানে কানে বলা দে কমপ্লিট। যদি জিজ্ঞাসা করে কি কমপ্লিট, বলে কিয়ামতের দিন সব নূর কমপ্লিট, তোর মতো নূর কারো কাছে হবে না। হ্যাঁ হ্যাঁ, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরি তাম ইয়াউমাল কিয়ামা। পড়বেন নামাজ না ছাড়বেন? হ্যাঁ, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ জান্নাত গন্তব্যের চাবি দিতে ডাকে, নামাজের জন্য ডাকে না। আমগো নামাজ, আমরাই কি আর নামাজই কি? চড়াই কত বড় পাখি, আর পাকাইলে কয়ে চামচ ঝোল হবে, ঠিক না? কেয়া পিদ্দি কা সুরবা। চড়াই কত বড়, চড়াই পাখি চিনেন? এটা পাক করলে 3 ডেক ঝোল হইব না? কতটুক?
এক চামচ হইলেও বেশি, ঠিক না? আমরাই কি আমগো নামাজি কি, ঠিক না? আল্লাহ তো গন্তব্যের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার ছোট ছেলে আমার সাথে একমত হবে। ওদের 3 নম্বর হাদিস নুরানি, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। হাতে টাইম নাই, নাইলে খুইলা দেখানো যেত, নাইলে খুইলা বুঝানো যেত। কোরআনে একটা আয়াত আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। একদিন কাফের দুনিয়া চিৎকার দিবে, ওই সমস্ত মুসলমানদেরকে নিজের সাথে দেখা। প্রথম তো টিটকারিমূলক চিৎকার দিবে, যেই মুসলমান আমার সমাজে আছে শুধু সরকারি কাগজে সে মুসলিম, তার কোনো কিছুতে ইসলামের ছোঁয়া নাই, রং নাই। শুধু আইডি কার্ড বানাইতে যে লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, কলেজে ভর্তি হওয়ার সময় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, পাসপোর্ট বানানোর সময় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, জমিনের দলিল করতে যে লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, বাটোরার সময় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, কিন্তু ওর ভিতরে ইসলামের কিচ্ছু নাই। অনলাইনের যুগ যখন দুযোগে চলে যাবে, কাফেররা জিজ্ঞাসা করবে আমরা অনলাইনে দেখা আসছি তুই মুসলমান ছিলি, কিন্তু আমাদের সাথে আসলি কেন? এই ইসলাম লেখা তোকে কি কাজে দিল? তখন আল্লাহর রহমত চষে আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে বাহির কর, যারা অনলাইনে মুসলমান ছিল ওদেরকে বাড়ি কর। আর যখন বাহির করবে, সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আমরা যদি এরকম অনলাইন মুসলমান হইতাম, তাইলেও আমাদের আজকে চিরদিনের জন্য বাহির হওয়ার সুযোগ হতো। তো ইসলামের ঘরে নির্বাচিত, কিন্তু ইসলামের কোনো রং তো নাই। যুবক, তোমার ভিতরে ইসলামের কোনো রং নাই, তুমি গন্তব্যে পৌঁছবে কি করে? হ্যাঁ, কুলাউরা পাই খুশি হয়ে গেল, ঠিক না? কুলাউরার 100% মানুষ তো আর আমেরিকায় থাকে না, ইংল্যান্ডেও থাকে না, কানাডাও থাকে না। হতে পারে 5-10% থাকে। বুঝলাম, ওরা মনকে বুঝ দিব আমি আমেরিকায় থাকি, জান্নাত পাই না, তাতে কি আসে যায়? বাকি 95% কি দিয়া মনকে বুঝ দিবে? কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, এই মাটি পায়া খুশি হয়ে গেলি? তোর জন্য তো আমি জান্নাত বানায় রাখছিলাম, যার মাটি মুস্ক, যার ঘাসে জাফরান, যার বিল্ডিং এ সোনা রূপার ইট, যার তালাগুলা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত একতলা, যার সমস্ত আসবাবপত্র হবে হয়তো সোনার, না হয় রূপার, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। এই স্টিলের ব্রেসলেট পরে একটু পর পর হাত দেখাও। আছে এখানে স্টিলের ব্রেসলেট পরে বন্ধুদেরকে হাত ঝুলায় ঝুলায় দেখায়, এটা পরি রাজি? তোকে তো এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে, এখান থেকে এইখান পর্যন্ত জান্নাতে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, ডেলি 2 বার চেঞ্জ হবে, চিরজীবন এরকম চেঞ্জ হতে থাকবে। ও ভাবতেছে এত সোনা কই পাইব আল্লাহ, ঠিক না? আল্লাহকে এটাই তো চিনে না, নিজেরে দেখলে না চিনতো। তো সারাদিন গুগল দেখে, নিজেরে তো দেখেই না। এক ফোঁটা পানিকে যে আল্লাহ এরকম সুন্দর রূপ দিতে পারে, ওই আল্লাহ সোনাও বানাইতে পারে। ওই আল্লাহর কাছে সোনার অভাব নাই। বিদায় কথা আমার পরে যারা আছে তারা বলবে, অল্প কথাই মাঝে মাঝে দিলে গাতলে যথেষ্ট হয়, লম্বা কথার প্রয়োজন হয় না। বুদ্ধিমান অল্পতেই বোঝে, আর যদি বুদ্ধি না থাকে সারা রাত বুঝাইলেও বুঝবে না। আমি বিশ্বাস করি যুবকরা যদি বোঝে, তাহলে আমার অল্প কথাই বুঝবে। যুবক, যাত্রা তো জান্নাত থেকে, গন্তব্য তো জান্নাত। গন্তব্য তো জান্নাত, গ্যারান্টি কার্ড তো দুনিয়াই দিয়া দিছে। মা তাস্তাহি আনফুসুকুম,
তোর মন যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন চোখে লাগে খালি জুতা দেখে, ওদের চেহারায় খালি জুতার ছাপ দেখতেছি আমি। বারবার তাকাইলে পায়েরতে খুলা জুতা দেখায়, আরেকবার তাকাইলে সাইজ। তোর মা বোন নাই, বারবার তাকাস কি? ঠিক না? আরে সত্য তো। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। বরফ পরে নাকি ঠান্ডা হয়ে গেল? হ্যাঁ, ভালো মতে বোঝো, চোখে যেটা লাগবে ওটা তোমার। 14 তারিখ ডেলি 100 বার হবে জান্নাতে, 100 বার। কয়বার? কমসে কম 100 বার। 100 বারের নিচে হবে না। হুজুর বোঝে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না। ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবে। ফিডার খায়, বোঝে না, লাভ হবে কি? ফিডার খাও, ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে। লাড্ডু বোঝো? খাও তো নাই কোনোদিন লাড্ডু, কোত্থেকে বুঝবে? হাসি দেখেই জ্ঞান উড়া যাবে। গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে হাসি দেখা শেষ। আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কিছু ভিতরে বানায় নাই আকর্ষণের, খালি হাসি দেখা তাকায় আসিস। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া চেহারা বানাইছেন, হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। ও ভাবতেছে গলায় ধরমু কেমনে, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। গলায় ধরতে অসুবিধা হবে না, মই লাগবে না যে মই দিয়া সিঁড়ি দিয়া যায় গলায় ধরবো। 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও দুটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলো, ওই ঠোঁটে কিস দিলে কেমন লাগবে? কিস চিনো? চুমা দিলে, চুমা দিলে কেমন লাগবে? মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? 14 বার ডেলি মোবাইলে টাচ করে চুমা দেয়, এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? না দেয় না চুমা? জিজ্ঞেস করেন। হ্যাঁ, 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একজন খোঁচা দেয়, দেখছস মালটা কিরকম, সবটি একসাথে গরম হয়ে যায়। ঠান্ডা হইব কেমনে? চুমা দিয়া ঠান্ডা হয়। যদিও যৌবন মাটিতে মিশা যাইতেছে। কসম খোদার যুবক, তোমাদের যৌবন মাটিতে মিশা যাইতেছে। তোমরা হারায় ফেলতেছো যৌবন, নাইলে হয়তো একদিন আসতো। আমার মনে হয় অচিরেই আসতো। হায়, 30 লাখ দিয়া যাইতে হইতো না, 50 লাখ দিয়া যাইতে হইতো না। লিবিয়ায় যায় বসা থাইকা ইউরোপের জন্য নির্যাতনের শিকার হইতে হতো না। মেক্সিকোর জঙ্গলে যায় পড়া থাকতে হতো না আমেরিকা ঢুকার জন্য। আমি চিনি এগুলো, আমাকে চিনাইতে হবে না। সব পয়েন্ট চিনি আমি, কোন পয়েন্ট দিয়ে ইউরোপে ঢোকে আর কোন পয়েন্ট দিয়ে আমেরিকায় ঢোকে আমি চিনি, আমারে চিনাইতে হবে না। তাইলে 30-50 লাখ দিয়া ঘুরতে হতো না। কসম খোদার, এই যুবকরা যদি যৌবন মাটিতে লুটায় না দিত ইন্টারনেট আর মাদক দিয়া। মাদকের চেয়ে বড় হলো ইন্টারনেট। ওরা তো না খায়া থাকতে পারে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকতে পারে না। মা বাবাকে ঘর থেকে টাক্কা দিয়া বাইর করে দিতে পারে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকতে পারে না। সত্য তো? তোমাদের যৌবন মাটিতে লুটা যেতেছে। যদি ধরে রাখতে পারতা, 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর যদি ধরে রাখতে পারতা,
তাহলে এই সাদা চামড়ারা তোমাদের কাছে আসতো, বলতো বাড়ি আমার, গাড়ি আমার, পয়সা আমার, সব আমার, তুই শুধু আমার সাথে এনজয় করবি, আমার যৌবন দরকার, আর কিচ্ছু দরকার না। আমারটির ভিতরে যৌবন নাই। আমি চাই না বলতেছি, না যাই না বলতেছি না, পয়রা বলতেছি না, পয়রা বলতেছি না, চোখে দেখা বলতেছি না, বুঝলা দেখা না, দেখা বলতেছি না। তাইলে তোমাদেরকে নিয়ে যেত বাড়ির থেকে আইসা আইসা, কিন্তু তোমরাই তো তোমাকে যৌবন সব মাটিতে মিশাইয়া দিতেছো ইন্টারনেট আর মাদক দিয়া, আজে বাজে জিনিস দিয়া। বিশ্বাস হয় না? রাগ হয়ে গেল? পায়ে ধরে তোমাকে বুঝাইতেছে গন্তব্য কিন্তু জান্নাত, যাত্রাও জান্নাত থেকে। প্রমাণ দিলাম, এই জন্যই তুমি মুসলমানের ঘরে জন্ম। আল্লাহ বাধ্য ছিল না আমাকে মুসলমানের ঘরে বানাইতে, এই হুজুরে মুসলমানের ঘরে বানাইতে আল্লাহ বাধ্য না। আল্লাহ মজবুর না, বাধ্য না, আল্লাহ সদিচ্ছায় বানাইছে। মুসলমান তো রাখলাম, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের জমানার থেকে মুসলমান চলে আসতেছে। তোমাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছে, উম্মতে মুহাম্মদ। জান্নাত দিব দেখে গন্তব্য জান্নাত, বিদায়, এই জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। এই জন্যই তো 23 বছর কাঁদতে কাঁদতে গেলেন। আল্লাহ চিনে কিনা, আল্লাহর রাসূল চিনে। আল্লাহ যদি চিনে তো এরকমই ঘটে, যেটা বলছিলাম, অনেকবার বলছিলাম, যে জমিদারের ছেলে ভিক্ষুকের গালে বসায় দিছে থাপ্পড়, আর ভিক্ষুক কিচ্ছু বলে না, শুধু উপরে তাকায় ঠোঁট হেলাইছে, কি যেন বলছে, হয়তো তার কানও শুনে নাই। কিন্তু ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাকে শব্দে কিয়ামত পর্যন্তর জন্য আবদ্ধ করে দিছে। ভিক্ষুক উপরে দাঁড়ায়া বলছে আল্লাহকে, হ্যাঁ, বড় কড়া ভাষায় বলছে, ইয়া মান লা তাদুররুহুদ যুনুব, ইয়া মান লা তারাহুল উয়ুন, ও আল্লাহ, চোখ তো তোকে দেখে না, তুই তো দেখিস। এটার ভিতরে কিন্তু আমি ওই দিকে আল্লাহর শানে হবো, এই জন্য আমি ওই শব্দ বলতে চাই না। সেজন্য আল্লাহকে কড়া ভাষায় বলতেছে, তোকে তো দেখা যায় না, তুই তো দেখিস। হাত্তা দাবিবান নামলাতি সাউদা আলা সাখরাতি সাম্মা ফি লাইলাতি যুলমা, গুটগুট অন্ধকার রাত্রে 7 তবক জমিনের নিচে কালো রঙের পিপিলিকা, কালো রঙের পাথরের উপরে, তুই তো দেখিস। ফালা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। জমিদার আসছে, পুত্র প্রতিশোধ নিবে, তার পাওয়ার দেখাবে। তো ভিক্ষুক একদিকে মুস্কি হাসি, একদিকে বলছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা? বলে তোমার পরিচয় আর তোমার ছেলের পরিচয় এই পরিধির ভিতরে আছে, আমারও একটা পরিচয় আছে, আমারও একটা গ্রহণযোগ্যতা আছে, তোমাদের গ্রহণযোগ্যতা এখানে আছে। তো ইচ্ছা মতে থাপ্পড় বসায় দিছ, আমিও দরজা হাত খটখটায় ফেলছি, আমিও দরজায় করাঘাত করে ফেলছি, এমন করাঘাত যেটা বাসায় বর্ণনা দেওয়া যাবে না। বেদা আমার গ্রহণযোগ্যতা যেখানে আছে, আমাকে যে ভালোবাসে সেও চলে আসছে। ও তো থাপ্পড় দিছে, সে জানি নিয়ে নিছে। এটাই প্রেমের খেলা, এমনই হয়। দুই দিকেই প্রেমের বন্ধন ছিল, আমাকেও একজন ভালোবাসে। আর আল্লাহর কথা এটাই, নাহলে কোনোদিন হাদিসে এই কথা আসতো না। মান আদা আলী ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আমার কিছু মানুষ আছে, এদের দিকে আঙ্গুল উঠাইলো আমি সইতে পারি না। কিছু বলবে তো দূরের কথা, খালি আঙ্গুলে ইশারা করছে। আল্লাহ বলে অপেক্ষা কর, কোনো না কোনো দিন তোর এই আঙ্গুলকে আমি পাঞ্জার থেকে পৃথক করব। আর হয়ও মাঝে মাঝে হয়েও যায়, হয়তো তাড়াতাড়ি হয়, নাইলে একটু দেরিতে হয়, কিন্তু হয়, এটা সত্য। আঙ্গুল পাঞ্জার থেকে পৃথক হয়ে যায়। পৃথক হওয়ার দুইটা, একটা হলো ছুরি দিয়া কাইটা ফেলানো, আর বললে এই আঙ্গুল আর কোনো কাজ করে না। হয়, এরকম হয়, আছে, বহুত মানুষ আছে আঙ্গুল দিয়ে আর হাত দিয়ে কিছু ধরতে পারে না, যেটা ধরতে যায় ওইটাই কাঁপতে কাঁপতে পড়ে যায়। বুঝা গেল আর জীবনে কোনোদিন আঙ্গুল উঠছিল কারো উপরে।
নাহলে হাত এরকম হবে তো হবে কেন? রাগ হয়েন না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। হয়তো ওই মুহূর্তে হয়, নাহলে জীবনের কোনো পর্বে এসে হয়। বুঝা যায় কোন সময় আঙ্গুল উঠেছিল, হাত উঠেছিল, যার কারণে এখন হাত কাঁপে, যেটা ধরতে যায় ওটাই পড়া যায়। আল্লাহ বলে আর আঙ্গুল উঠবে না কোনোদিন, আমরা পাঞ্জার থেকে পৃথক করে ফেলছি। তোমার আঙ্গুল কোনো না কোনো সময় উঠছিল। বিষয় এটাই, এই জন্যই আপনাদেরকে এরকম ভাবে বুঝাইতেছি। বাবার বিষয় যুবকদেরকেও বলতেছি, বাহিরে আওয়াজ যায় তো মা বোনদেরকেও বলতেছি, ভাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কতটুকু, আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু, আল্লাহ রসুলের কাছে আপনার আমার গ্রহণযোগ্যতা কতটুকু, এটা হলো বিষয়, আর কোনোটা বিষয় না। এটাই শিখতে হবে। আর এটাও দেখাইছি, এটা কোনো কঠিন না, সহজ, কিন্তু আমাকে শিখতে হবে, চলে যায় শিখতে হবে। আপনি বলেন নেটে শিখা ফেলবো, হবে না। আপনি পাইতে পারেন, কিন্তু প্রথমেই বলছি অনলাইনে দেখা কিনা আর হাতে দৈরা কিনা পার্থক্য আছে। হাতে দৈরা কিনা আর অনলাইনে কিনা পার্থক্য আছে। ক্যামেরার ফ্ল্যাশ বহুত সুন্দরই দেখায়, ঠিক না? হ্যাঁ, ওটা কৃত্রিম ফ্ল্যাশ, আর নিজের চোখ এটা কুদরতি ফ্ল্যাশ। কুদরত কোনদিন ৯/৬ ফ্ল্যাশ করে না, ৯/৬ ফ্ল্যাশ দেখায় না। ক্যামেরা ৯/৬ দেখাইতে পারে, এটা হলো মানুষের বানানো ফ্ল্যাশ, আর এটা কুদরত বানাইছে, কুদরত। আপনাদেরকে আমি প্রমাণ দিতে পারি, আমার কাছে প্রমাণ আছে। চোখ রিয়াল কোনদিন রিয়ালকে রিয়াল বলে, ২ নম্বরকে কোনদিন রিয়াল বলে না। আমাদের বহুত মানুষ ধোঁকা খায়। রাশিয়া আর্টিফিশিয়াল হীরা বানাইছেন, হীরা, ওটা মেশিনও বলে হীরা, কিন্তু আমাদের চোখে নিয়ে আসুক, আমার কাছে নিয়ে আসুক, আমার চোখ বলবে এটা হীরা না, কেননা আমি এটা জানি এটা আল্লাহ বানাইছে, মেশিন মানুষ বানাইছে, আর্টিফিশিয়াল মানুষ বানাইছে, আর কুদরতিটা আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইছে, এই জন্য ওটার দাম বেশি। কয়লাও কার্বন, হীরাও কার্বন, কি সত্য না? কি ইঞ্জিনিয়ার? কয়লাও কার্বন, হীরাও কার্বন, কেননা হীরা হয় কয়লার ভিতরে, দুটোটাই কার্বন। একটার কেজি ৬০ টাকা, আর একটার কেজি ৬০-১০০ কোটি টাকা। ১ কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই, শুধু যেটা সবচেয়ে বড় আছে কোহিনূর। আসলে কোহিনূর নাম না, ওটার কোহেনূর। কোহে সালাউদ্দিন আইয়ুবী, আরে সুলতান মাহমুদ গজনভী যখন ভারত স্বাধীন করেন, তো এই হীরার সামনে যে উনি চিৎকার দিয়া ফেলছিলেন, আলো দেখা, কোহ মানে পাহাড়, নূর মানে আলো। এটা তো হীরা না, আলোর পাহাড়, এই জন্য এটার নাম হলো কোহে নূর। আমরা কই কোহিনূর, ঠিক না? এটা হলো কোহে নূর, আলোর পাহাড়। ১ কেজি ওজনের হীরা নাই, দুটোটাই কার্বন, দুটোটাই হীরাও কার্বন, কয়লাও কার্বন। ওটা ৬০ টাকা কেজি, এটা ৬০ লক্ষ কোটি টাকা কেজি। এত বড় হীরা দুনিয়াতে নাই, আর এত বড় কাটিং মেশিনও নাই দুনিয়াতে যে এত বড়টা কাটিং করবে। যা হোক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, যেটা বোঝানোর উদ্দেশ্য ওইটাই বুঝিয়ে চেয়েছি। এই জন্য মেরে দোস্ত, পায়ে হাত রেখা পাবেন, বলবেন পুরাটা সময় কি আমাকে দিয়া দিতে হবে? এটা আমি দেখাইছি না, পুরাটা সময় দিতে হবে না, ব্যবস্থা করা আছে। এটার জন্য আফসোসও করতে হবে জান্নাতে যাওয়ার পরে, যদিও জান্নাত আফসোসের জায়গা না, তারপরও কোনো কোনো চিত্র আমাকে আফসোস করাবে। যদি না হইতো তো হাদিসে এই কথা আসতো না যে জান্নাতে সুমধুর আওয়াজ উঠবে, আওয়াজ উঠবে, আওয়াজ জান্নাতীকে পাগল বানায় বাহির করে আনবে।
আর সে তার জান্নাতের মন্ত্রী পরিষদ খাদেমদেরকে জিজ্ঞাসা করবে, এই সুমধুর আওয়াজ কোত্থেকে? বলবে তোমার উপরের জান্নাত থেকে। বলছে ওইখানে কোনো অনুষ্ঠান? বলে না। বলে তাইলে কোত্থেকা? বলে স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে মিউজিকের আওয়াজ বাহির হয়ে আসছে, যেটা তোমাকে মাতাল করা দিছে। বলছে সেই মর্যাদা পাইলো কি কইরা? বলছে জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, হিসাবে যে তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি হয়েছে তার কাছে। যুবক, এখনো সময় আছে, ফিরে আসো, শিখো। বাংলাদেশে ক্ষেত্র বড় সহজ, দুনিয়া এরকম কোন সহজ ক্ষেত্র দুনিয়াতে আমি পাই নাই খুঁজা। বাংলাদেশে ক্ষেত্র সহজ, ক্ষেত্র সহজ। এই জন্য আমি সব জায়গায় বলি, বাংলাদেশের মাটির সাথে আল্লাহর বড় একটা মহব্বত। এই বেশি না, আপনি গত মাসেই পাকিস্তানে 5.8 ভূমিকম্প আসছে, 32 জন মারা গেছে। আজকে রাত্রেও আসছে 5:45-এ 5.8 ভূমিকম্প, কোনো বিপর্যয় ঘটে নাই। গত মাসেই আছে, সার্চ দেন, এখনো পাবেন আপনি মিডিয়ায়, এটা ডিলেট হয় না এখনো। দেখেন আপনি, 5.8 ছিল, পাকিস্তানে আসছে, 32 জন মারা গেছে, ঘরবাড়ি অনেক ধ্বংস হয়েছে। আমাদের এখানে 5.8 আসছে, আজকে সকালে আসছে। ঘুমে ছিলেন আপনারা? হ্যাঁ, 5:45-এ আসছে, 50-এ ফজরের জামাত, 5:45-এ আসছে, তাও 5.8, কোনো বিপর্যয় ঘটে না। 7.8ও আসছে, তাও বিপর্যয় ঘটে না। আলহামদুলিল্লাহ, ঘটবেও না, আশা করি। কেননা এখানে ক্ষেত্র বেশি, এই মাটির সাথে আল্লাহর মহব্বত বেশি, আমার বিশ্বাস। কেননা এই মাটিতে আল্লাহ যেরকম মসজিদ ছড়াইয়া দিয়েছেন, দুনিয়ার কোনো মাটিতে দেন, মাদ্রাসা মক্তব ছড়াইয়া দিয়েছেন, দুনিয়ার কোনো মাটিতে দেন। এই মাটিতে যত হক্কানি আলেমের ছোঁয়া আছে, দুনিয়ার কোনো মাটিতে এরকম ছোঁয়া নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটা নিয়ে আলোচনা চলে না, তুলনা চলে না এই মাটির সাথে। এই জন্য ক্ষেত্র আমাদের অনেক বেশি, ইচ্ছা করলে শিখতে পারি। কিন্তু ভাবেন আমি আমাকে ছোট করব? না না, আজকে যদি ভাবেন যে ছোট হয়ে যাবেন, তাহলে একদিন সবার সামনে আপনাকে ছোট করে দাঁড় করানো হবে। ওই দিন যদি বড় হইতে চান, চাইলে আর প্রবাদ বাক্য এটা কোনোদিন লেখা হইতো না। বড় যদি হতে চাও, ছোট হও আগে। এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। বড় যদি হতে চাও, ছোট হও আগে। দুনিয়ায় ছোট হওয়া না, বরং আল্লাহ বইলা দিয়েছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, দুনিয়ায় ছোট হও, তোমাকে কিয়ামতের মাঠে বড় করে উঠাবো। আজকে তো শিখতে যান না, নিজের পজিশন ভাইবা, ঠিক না? আমি পজিশনওয়ালা চাই তো চাই কি করে, ঠিক না? একটা লজ্জার ব্যাপার আছে না? অথচ সাহাবায়ে কেরাম শিখায় গেছেন আল্লাহ রসুলের কাছে। মহিলারা এসে বলছে, ইন্নাল্লাহ লা ইয়াসতাহি আনিল হক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হককে কোনোদিন লুকান না, হকের ব্যাপারে লজ্জা করেন না। আমিও আপনাকে মাসলা জিজ্ঞাসা করব, আপনি তো লজ্জা করবেন না? আল্লাহ রসুল বলছেন, না না না, কি মাসলা জিজ্ঞাসা করছে, ওটা আমি বাউলের লাউড খোলা, এই জন্য বলতে চাই। আল্লাহ রসুল এটা সলিউশন দিছে। দিনের ভিতরে কোনো হক লজ্জা নাই, শিখেন। ক্ষেত্র বাংলাদেশে খুব ভালো, গলি গলি ওলামা পাওয়া যায়। এখন আপনারা বলবেন, আমাদের রাডারে তো এদের অনেক দোষ ত্রুটি ধরা পড়ে, ঠিক না? আপনি কি আপনাকে কোনোদিন রাডার দিয়ে টেস্ট করছেন যে আপনার রাডারে আপনার কতটুকু দোষ? বলেন, আপনার রাডারে আমাদের দোষ ধরা পড়ে, মাইনা নিলাম আমরা দোষী, মানুষ হিসাবে তো দোষ থাকবে, এটা স্বাভাবিকই, ঠিক না? আপনার রাডার দিয়ে কোনোদিন আপনাকে মাইপা দেখছেন যে আপনার দোষ কতটুকু? তাহলে হাদিস শুনেন, আল্লাহ বলে, কাশাফতু লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। তোর ভুল ত্রুটিকে আমি লুকায় রাখছি, কাউকে জানতে দেই না। যদি খোলা দিতাম তো তোর রাডারও ভুলে উড়া যেত, তোর রাডারও ভুলে লজ্জায় ফেল হয়ে যেত। আপনারা তো এটাই বলেন যে আমরা মোল্লা করে দেখছি মোল্লারা কিরকম।
আপনি কোনোদিন আপনার রাডার দিয়ে আপনাকে দেখছেন যে আপনি কিরকম? রাগ হয়েন না, তুলনা করেন। আপনি মোল্লা দেখেন কিনা? কেন মোল্লা তো দেখতে কলে বলে না খুযুল হিকমাতা মিন হাইসু ওয়াজাদতুমুহু, আপনার প্রয়োজনের জিনিসটা নিয়ে আসেন। বাজারের পরিবেশটা তো আর আপনার বেডরুমের মতন না, তারপরে তো রাকে মুখে মাস্ক পরে চলে যান, ঠিক না? যা কিনার দরকার কিনা দ্রুত গতিতে বাহির হয়ে চলে আসেন, ঠিক না? ওইখানে তো দেখেন না যাকে টাকা দিলেন তার বাক্সাটা ভাঙ্গা কিনা ভালো, এটাও তো দেখেন না। আপনার যা নেওয়ার দরকার যদি ভালো হয় ওটা নিয়ে নেন, আপনার কাজে দিবে, এটা দেখেন না, আঙ্গুল উঠায়েন না। যে মোল্লা গুরু তো আমরা দেখা ফেলছি, মোল্লা তো দেখছি, ঠিক না? হ্যাঁ, ওই আগেই বলছি, আসলে একটা দায় মাথায় আছে বিদায় আপনাদের সব মোল্লারা হজম করে আনে। নাহলে গত জুমায় বলছি রিক্সা চালাইলেও এখন 15,000 টাকা পাওয়া যায়, আধা বেলা চালাইলেও 15,000 টাকা পাওয়া যায়। আর লকডাউনের সময় তো রিক্সা লাগো ঈদই আসিল, ঠিক না? কি বলেন? ঈদ মাসের কামাই এক মাসে কামায় ফেলছে না, কামায় নাই? হ্যাঁ, জামু না, লকডাউন করুনা, জামু না, কয় টাকা দিবেন তাইলে জামু, বাস যেমন চাইছে ওরকম দিছেন, তারপরে আইছে, ঠিক না? আল্লাহ মাঝে মাঝে ওদের জন্য সুযোগ নিয়ে আসে। ইচ্ছায় তো আর 10 টাকা বেশি দিবেন না কোনোদিন। 10 টাকা বেশি চাইলে হয়তো থাপ্পড়ও বসায় দিতে পারেন। তা আল্লাহ ওদের জন্য মাঝে মাঝে সুযোগ নিয়ে আসে, তো ওরা বেকা হয়ে বয়া থাকে, আপনিও যাইতে বাধ্য হন, আমিও যাইতে বাধ্য হই। রাগ হয় না, এই জন্য আসেন, শিখেন, পাবেন কতটুকু আমার গ্রহণযোগ্যতা আল্লাহ আল্লাহ রসুলের কাছে। এটাই হলো বিষয়, এটাই হলো জীবনের উদ্দেশ্য। শত উদ্দেশ্যের ভিতরে এটাও উদ্দেশ্য, কিন্তু শিখতে হবে। এটা সহজ, কোনো কঠিন না। আমি 2-4টা উদাহরণ দেখাইছি। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দেখ, মানার তৌফিক দেখ, আপনাদেরকে বুঝার তৌফিক দেখ, মানার তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।